হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহানা কুকিং। তো আজকে আমি বানিয়ে নিব তিলের রেবড়ি। তো রেবড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভেতর থেকে একদম ক্রিস্পি হয়েছে। আর এই রেবড়িটি খেতেও দারুণ লাগে। তো রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি নিয়ে নিলাম তিল আর গুড়। তিলগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর 1 মিনিটের জন্য তিলগুলো আমি ভেজে নেব। তিলগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গুড় আর গুঁড়োতে অ্যাড করে দেব একটু পানি। তো পানিটা দেওয়ার পরে আমি গুড়টা চালিয়ে যাব যতক্ষণ না গুড়টা গলে যায়। তো দেখতেই পাচ্ছেন গুড়গুলো একদম গলে গেছে আর গুড়গুলো আমি লাগাতার চালিয়ে যাচ্ছি, নয়তো নিচে জ্বলে যাবে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ দেশি ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে গুড়টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না গুড়টা চিকনা হয়ে আসে। তো গুড়টা চিকনা হয়েছে কিনা আমি চেক করার জন্য আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিলাম আর পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে আমি চেক করে দেখব। দেখতে পাচ্ছেন একদম চিকনা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে তিলগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যাতে করে গুড়ের সাথে তিলটা ভালোভাবে মিলে যায়। ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চিকনা ভাব আসছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নিব, তার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ফয়েল নিয়ে নিচ্ছি আর ফয়েলের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দেওয়ার পরে তিলটি আমি নামিয়ে নিলাম। তিলটে নামিয়ে নেওয়ার পরে এপিট উপিট করে ভালো করে আমি তিলটে মিলিয়ে নিব। রেবড়ি বানার জন্য বাটিতে পানি নিয়ে নিলাম আর একটু একটু করে পানি হাতে লাগিয়ে রেবড়িটি আমি বানিয়ে নিব। তো রেবড়ি বানিয়ে নেওয়ার পরে একটা একটা করে আমি শুকনো তিলের উপরে রেখে দেব। রেবড়িগুলো হয়ে যাবার পর আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর টেস্টি লাগছে।